হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। সকাল সকাল আবার চলে এসেছি। দেখো আজকে সকালবেলার কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম না, একেবারে রান্নাবান্না থেকে শুরু করছি। তো সকালবেলা যেহেতু চা খাওয়া হয়ে গেছে তাই ওপরে চলে এসেছিলাম। কিছু কাঠ কাটা নিয়ে জানো, তোমাদের দাদাভাইকে বলতে আর কি ভুলে গেছি, সেই জন্যই কেটে দেয়নি, নইলে হয়তো কেটে দিত। তো ভাবলাম নিজেই তাহলে কেটে নিই, তাই ওপর থেকে কাঠগুলো নিচে ফেলে দিলাম। এই ঘর থেকে আর বয়ে নিয়ে গেলাম না। আর সৃজুও সঙ্গে এসেছিলো, ওকে নিয়ে নিচে চলে এলাম। এসে আগে ঘরের বিছানাটা পরিষ্কার করলাম, কারণ যেন প্রতিদিন তোমাদের দাদাভাই আর সৃজা দেরি করে ওঠে বলে, তাই আমার বিছানা তোলার কাজটা একটু দেরিতেই হয়। তো দেন আমি বিছানাটা তুলে নিয়ে বাইরে চলে এসেছি। এসে অনেক কাঠকুটো যে ওপর থেকে ফেলেছিলাম সেগুলোকে কেটে নিতে হবে। এগুলো সব যেন আমাদের ঘরে যখন ঢালাই হয়েছিল সেই সব কাঠ। তো এমনিও কাঠ কেনা রয়েছে, সেগুলো লোক দিয়ে কাটাতে হবে, সেগুলো আমাদের দ্বারা কাটা সম্ভব না। তো যাই হোক, এগুলো আমরা অল্প অল্প করে কেটে নিই। আর সৃজুও দেখো ব্যাগ নিয়ে এখন খেলা করছে। আর প্রত্যেক দিনের এইসব কাজকর্ম দিয়ে আমাদের দিনটা শুরু হয়। আর যেহেতু ভুলে গেছি তাই এগুলো নিজেকেই করে নিতে হলো, নইলে একেবারে হয়তো রান্না করতে যেতে পারতাম। আর জানো, সংসারে এইসব কাজ করতে গিয়ে না কখনো যেন মনে হয় যে নিজের জন্য কিছুটা সময় আমি বের করতে পারছি না। আর এরই মধ্যে দেখো সৃজু বিরক্ত করছিল বলে ওকে একটু বকলামও আমি। ও ওখানটায় বসে আছে, কিছুতেই বলছে উঠবে না। তাহলে আমি কাঠটা নিয়ে কী করে আসবো বলো? ওই জন্যই ওকে একটু বকা দিয়েছিলাম, তবে ও উঠলো। তো তারপরে আমি ভাত বসাবো। এখন চলে এসে দি ভাইয়ের সাথে একটু বকবক করতে করতে আর কি ভাতটা বসাচ্ছিলাম। দি ভাই এসেছিলো। সারাদিন পর যখন ভিডিওগুলো এডিট করি না, তখন মনে হয় যে একটু যদি ভালো করে ভিডিওটা আরও করতে পারতাম বোধহয় আরও ভালো হতো। তোমরা আমাকে একটু বলো তো ভিডিওগুলো আর কীরকমভাবে করলে একটু ভালো লাগবে দেখতে। আমার যতটা সম্ভব আমি ততটাই করছি। আর হ্যাঁ, তোমরা আজকে আমাকে একটু অন্যভাবেই দেখছো, শাড়ি পরে আছি। কারণ কি জানো, আমার একটা বন্ধু আমাকে সাজেস্ট করলো যে নাইটি পরে ডেলি ভিডিও দেওয়ার থেকে একটু কাপড় বা চুড়িদার যে কোনো অন্যরকম ড্রেসটা যদি চেঞ্জ করি, ওটা বোধহয় বেশি দেখতে বোধহয় ভালো লাগবে। তো আমিও সেটাই ভাবলাম, তাই ওর কথা মতনই কাজটা করলাম। আর কিছু কিছু মানুষের না একটু পাশে থেকে সাজেশন দেওয়ারও প্রয়োজন হয়। তোমরা কি বলো? আমার তো মনে হয় হ্যাঁ, আমি যা করছি সেটা যদি কারোর সাথে শেয়ার করি, সেরকম কেউ মানুষ থাকে যার সাথে আমি শেয়ার করতে পারছি, আর সে ঠিক ভুল পুরোটা আমাকে বলে দিচ্ছে, তো আমার তো মনে হয় তাতে আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। তো ভাবছি চুড়িদারও পরে থাকবো। এখন তো শীতকাল, কোনো রকম প্রবলেম হবে না জানো। আর এই যে সৃজুকে এরই মধ্যে আমি একটু অরেঞ্জের জুস করে দিলাম। আর আমার কাছে না জুস করার জন্য বাচ্চাদের যে কিটটা থাকে সেটা আছে, তবে কোথায় আছে মনে করতে পারছিলাম না বলে হাত দিয়ে চিপে চিপে গ্লাসে দিয়েছিলাম। আর ওর মুখটা দেখেছো, খেয়ে কীরকম অবস্থা? ও বলছে দারুণ হয়েছে, তবে কিন্তু টকও আমাকে খাইয়ে দিচ্ছিল, কোনোভাবেই নিজে খেতে চাইছিল না। তো রীতিমতো জোর করে ওকে দিতে হয়েছে। আর ওর প্রত্যেকটা খাবারই ওকে এরকমই করতে হয়। তোমাদের বাচ্চারাও হয়তো এরকম করে। ও কোনো খাবার নিজে থেকে, মানে কোনো জিনিসের ওপর ওর কোনো আগ্রহ নেই যে এটা আমি খাবো। হ্যাঁ, শুধু লজেন্স বলো, একটু ক্যাডবেরি বলো, একটু চিপস, কেকটাও ঠিক করে খেতে চায় না। এগুলো খেতে চায়, তবুও মানে বেশি না। আর দেখো এই যে লঙ্কাগুলো নিয়েছিলাম না, এগুলো পড়েই ছিল, দুদিন ধরে করা হয়নি। আর তোমাদের দাদাভাই তো সবসময় থাকে না, বিকেলের টাইমটা একেবারে রাতে আসে। আর যদি বড়াটা ভেজে রাখি না, তাহলে কীরকম লাগবে সেই ভেবে করা হয় না। তাই ভাবলাম যে না, আজকে তাহলে একটা কাজ করি, দুপুরবেলাতেই করে নিই। তাই এটা কি করে করব, শুধু বেসন দিয়ে করব, এইটা ভাবতে ভাবতে মাথায় একটা আইডিয়া এলো যে একটু আলু সিদ্ধ করে নিই, একটু মশলা মতন করে ওতে মাখিয়ে সেই আলুটা ওতে পুর করে দিয়ে তবে এটাকে ভাজবে জানো। আর দেখো এতে আমি পেঁয়াজ, একটু কুচি রসুন আর লঙ্কা কুচি দিয়ে ভেজে নিয়েছিলাম হালকা করে, নিয়ে তার মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে আলুটা ভালো করে মেখে নিয়েছি। এটাকেই আমি পুরো হিসেবে এই যে লাগিয়ে নিয়েছি, তারপর বেসনের মধ্যে দিয়ে ভালো করে তেলের ওপর ভেজে নিয়েছি। তো আজকে রান্নার মেনুতে সেরকম কিছু ছিলই না জানো। তো বিনস দিয়ে একটু মাছের ঝোল করেছিলাম, প্লেন, কোনো রকম মশলা ছাড়া, শুধু পেঁয়াজ টমেটো আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে, আর তার সাথে ছিল ওই লঙ্কাটার বড়া। তো তারপরেই দেখো আমি সব খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরেই চলে এলাম বিকেলের কাজকর্মগুলো গোছাতে। বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম, তো আগের বাসনগুলো তুলে গুছিয়ে নিলাম ঘরে নিয়ে যাওয়া বলে, আর এইগুলোকে আবার ঝুড়িতে উপর করে দিলাম জল ঝরার জন্য। আর এই কৌটো দুই একটা আমি একটু মাজার জন্য নিয়ে নিয়েছিলাম, হলুদ তারপর নুন, এগুলো শেষ হয়ে গেছিলো বলে মেজে নিয়েছিলাম, আর ঢালিনি, মেজে নিয়ে এসে শুকনো করে তারপর এখন এই মশলাগুলো ঢেলে এগুলো গুছিয়ে নিচ্ছি। এরপরে আমার আরও অনেক কাজ আছে, বিকেলবেলা সৃজুকে নিয়ে বেরোতে হবে, যেহেতু আজকেও নাচের ক্লাস আছে, তাই ভাবলাম এই কাজ কটা একটু গুছিয়ে নিই। ওই দিকেও খেলা করছে আর আমি এই কাজগুলো ঝটপট করে গুছিয়ে নিলাম, কারণ বিকেলবেলা এসে যখন খাবার করতে যাব তখন আবার সমস্যা হয়ে যাবে। আর আজ জানো তো, ও দুপুরবেলা ঘুমায়নি, তাই এসেই ঘুমানোর জন্য খুবই ছটপট করবে, তাই ভেবেছি এসে ওকে আগে খাবার করে খাইয়ে দিয়ে তারপর আমি অন্য কাজে হাত দেবো। তো চলো এখন আমি একটু চলে যাই ওই যেখানটা চাষ করেছিলাম আর
ওখানটা চলো তোমাদের সাথে দেখাচ্ছি কীরকম লাগছে। ছোটো ছোটো গাছগুলো অল্প অল্প আস্তে আস্তে মনে হয় ধরে গেছে। তো আমি একটু আগেই এখানে জল দিয়ে গেছি, অল্প অল্প করে দিয়েছি একদম, জানো নইলে গাছগুলো একদম জোরে জল দিলে না উল্টে পড়ে যাবে, গেলেই ওগুলো মরে যাচ্ছে। এর আগেও আমি দেখেছি টবে যে একটু জোরে জল পড়ে গেলেই ওর ওপরে ও কাত হয়ে যেত, গিয়ে মরে যাচ্ছে। তো আমি একদম সাবধানে আস্তে আস্তে জল দিয়ে দিয়েছি। তারপরে আমি এদিকের প্লাস্টিকগুলো নামিয়ে দিচ্ছি, কারণ যেহেতু বিকেল হয়ে যাবে আর আমি বেরিয়েও পড়বো, তাই এই কাজগুলো ঝটপট করে গুছিয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। দেখো আমিও তোমাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও তোমাদের সাথে আবারও দেখা হবে। চলো টাটা।